মোবাইল ফোন নিত্য প্রয়োজনীয় একটি ডিভাইস বা যোগাযোগের অন্যতম মাধ্যম। অসাবধানতাবশত বা চোরের খপ্পরে পড়ে চুরি হয় হরহামেশাই, কিন্তু চোরকে ধরতে না পেরে মাইকিং করে গালমন্দ করার ঘটনা বিরল। কিশোরগঞ্জের ভৈরব থেকে আরিফুল ইসলাম মামুনের পাঠানো তথ্য ও ছবিতে দেখুন বিস্তারিত। কিশোরগঞ্জের ভৈরবে মোবাইল ফোন চুরি হওয়ার ঘটনাকে কেন্দ্র করে মাইক ভাড়া করে অদৃশ্য চোরকে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন ফায়েজ মিয়া নামে এক ব্যক্তি। এরই মধ্যে ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। মানুষ ছোট হোক বা বড় হোক, সামাজিক একটু শিক্ষা হোক আর অশিক্ষা হোক, এই সাবজেক্টটা করা আমার যুক্তিটা। হঠাৎ করে তার মোবাইল চুরি হয়ে গেছে, অনেক কষ্টে মাইক না গালাগালি করছে, কিন্তু এটা আমাদের সমাজে খারাপ জিনিস। কষ্টেই সে গালাগালি করছে, গালাগালি করাটা তো ঠিক হয়েছে না, কিন্তু সে তো কইরা ফেলাইছে, সে তো অচল মানুষ। পরবর্তীতে উনি মাইক নিয়ে আইসা এই যে গালাগালি করছে। আসলে যদি ওনার গালাগালি করাটা ঠিক হয় নাই, আমরা সবাই এলাকার পক্ষ থেকে সবার কাছে মাপ চাইছি, ক্ষমা প্রার্থী। তার ঘর থেকে মোবাইলটি চুরি নিয়ে গেছে। এ দুঃখে সে খোঁজাখুঁজি করার পরে যখন পাইনি, সে মাইক ভাড়া করে আনিয়া মাইক লাগে চোরকে গালাগালি করছে। সামাজিক হিসাবে গালাগালিটা ঠিক হয় নাই। ঘটনাটি ঘটেছে গজারিয়া ইউনিয়নের মানিকদি পুরানগাঁও এলাকায়। ফয়েজ মিয়া একই এলাকার মৃত ফালান মিয়ার ছেলে। সে 8 সন্তানের জনক, পেশায় একজন পান বিক্রেতা। বাজারে পান বিক্রি করেই চলে তার অভাবের সংসার। সে অনেক কষ্ট করে একটি মোবাইল সেট ক্রয় করেন। গত 7 ফেব্রুয়ারি মঙ্গলবার ঘর থেকে তার ফোন সহ বাসায় থাকা আরেকটি ফোন চুরি করে নিয়ে যায়। চুরি যাওয়া মোবাইল ফেরত না পেয়ে গত 10 ফেব্রুয়ারি শুক্রবার সে মাইক ভাড়া করে এনে গাছে মাইক ঝুলিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করেন। মঙ্গলবার দিন যখন মনে করেন যে মোবাইলটা নিয়ে গেছে, তখন আমি 3 দিনের সুযোগ দিছি। বলে 3 দিনের মধ্যে চাতুরি করে নিয়ে কেতা, হ্যাঁ কিবা চাতুরি করতেও পারে, সমস্যা নাই, দেওয়াই লেগে রাখতে বেলে দিয়ে গেলাম। 3 দিনের মানে সুযোগ দিছি, স্যার আমি কিছু মুহের কথা আমি বলি নাই। 200 টাকা দিলাম। 200 টাকা দেওয়া সাইরা পরে মনে করেন যে মাইকটা আমি আনলাম, আনটা সারা গাছও বানছি, বান্ধে সারা আমি জনগণে উনুক জোগাড় করে অত কষ্ট করে মোবাইলে কিনে দিল। সে মোবাইলে যখন দিছে গা, তখন আমার মনে দুঃখ থেকে আমি যে আমি গালাগালি করছি, মনে করি আর সইতে পারি না। গরিব মানুষের তো কষ্ট করে জোগাড় করে আমার যখন মোবাইলটা লয়ে গেছে গা, তখন মনে করেন যে আমি আর সইতে না পাইরা সেরা, তখন আমি আমার মনের হিটের থেকে নিয়ে সেরা মনে করি মাইক নিয়ে সেরা মনে করি আমি গালাগালি আমি কিছু করছি। সে সময় এলাকার কেউ মোবাইলে ভিডিও ধারণ করে ফেসবুকে ছেড়ে দিলে সেই ভিডিওটি মুহূর্তে ভাইরাল হয়। মোবাইলের কাগজপত্র হারিয়ে যাওয়ায় থানায় যেতে পারেননি তিনি, আর তাই এ ব্যবস্থা করেছেন যাতে গালমন্দ শুনে চোর তার মোবাইল ফেরত দেয়। এ বিষয়ে জানতে চাইলে গজারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বলেন, এটা আসলে একটা হাস্যকর বিষয়। এটা 7 তারিখ হয়তো বা মনে হয় এই ঘটনা ঘটেছে। 10 তারিখ এটা অনেকে জানা হচ্ছে, সে মাইক লাগায় বিভিন্ন জায়গায় বিভিন্ন মানুষকে গালাগালাজ করেছে। আসলে আমি বলবো আমার বাসায় এটা পাগলের প্রলাপ ছাড়া কিছুই না। তবে এই কাজটা মোটেও উচিত করে নাই, এটা সঠিক করে নাই, এভাবে সে বলতে পারে না। মানুষের একটা জিনিস চুরি গেলে, হারিয়ে গেলে প্রথমে প্রশাসনকে জানাতে হয়। তা আমি বলবো এটা অত্যন্ত হাস্যকর। এমন নেককারজনক ঘটনা যেন পুনরায় আর না ঘটে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। ফয়সাল মাহমুদ, বিশ্ববাংলা 24, ন্যাশনাল ডেস্ক।